ভারত বিরোধিতার আওয়াজ তীব্র হচ্ছে বাংলাদেশে। বাংলাদেশ ঠিক কেমন বন্ধু প্রতিবেশী দেশ ভারতের? বাংলাদেশ কতটা ভালো ও নিরাপদ বাণিজ্য সঙ্গী ভারতের? এই বাংলাদেশ ভারত থেকে কি কি পণ্য আমদানি করে? ভারতই বা বাংলাদেশি পণ্যের ওপর কতটা নির্ভরশীল? জানতে দেখুন বিস্তারিত। বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় ইন্ডিয়া আউট নামে ভারত বিরোধী এক ধরনের প্রচার চলছে বেশ কিছুদিন ধরে। সেখানে প্রতিবেশী দেশের পণ্য সহ ভারতকে বয়কট নিয়ে বিভিন্ন ধরনের ক্যাম্পেইন চলছে। এমনকি সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলনেও দেখা গিয়েছে ভারত বিরোধিতার সুর। এই আবহে দেখে নেওয়া জরুরি, বাংলাদেশ ঠিক কেমন বন্ধু ভারতের? বাংলাদেশের যে কোনো শিক্ষিত ও সচেতন সাধারণ নাগরিককে জিজ্ঞাসা করুন, তারা একটুও না হাতড়ে জবাব দেবেন। বাংলাদেশে যে কোনো সমস্যায় ভারত পাশে থাকে, যেমনটা ছিল মুক্তিযুদ্ধের সময়। ভারতের চেয়ে বড় বন্ধু আমাদের আর নেই। তবে পাকিস্তান ও চীন প্রেমী বাংলাদেশিরা সে কথা মানবেন না, সেটাই স্বাভাবিক। যাই হোক, আমরা সেই তর্কে যাচ্ছি না, বরং দেখে নিই দুই প্রতিবেশী দেশ একে অপরের ওপর ঠিক কতটা নির্ভরশীল। বন্ধুত্ব দুতরফা, কূটনীতিতেও তাই। তুমি আমার যতটা বন্ধু, আমিও ঠিক তোমার ততটা বন্ধু। বাংলাদেশে যে কোনো জরুরি পরিস্থিতিতে ভারত সর্বপ্রথমে প্রতিক্রিয়া জানিয়ে এসেছে, কারণ বাংলাদেশের সঙ্গে ভারতের বন্ধুত্ব কৌশলগত সম্পর্কের ঊর্ধ্বে, আর তার শুরু বাংলাদেশের জন্মলগ্ন থেকেই। এতে করে বেশ বোঝা যায় ভারত বাংলাদেশের দুর্দিনে ঐতিহাসিকভাবে পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। কোভিড-19 মহামারীর সময় দুদেশের বন্ধুত্বের উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে বাংলাদেশের তরফে বিপুল পরিমাণ ওষুধ ও মেডিকেল সামগ্রী পাঠানোর ঘটনা, এবং ভারতের তরফে বাংলাদেশে অক্সিজেন এক্সপ্রেস ভ্যাকসিন মৈত্রী উদ্যোগ, যা করোনা মহামারী শেষ হওয়ার পরেও যুগের পর যুগ মানুষ মনে রাখবে। বাংলাদেশ যেমন ভারত থেকে নানা পণ্য আমদানি করে, একইভাবে বাংলাদেশ থেকেও ভারতে আসে অনেক পণ্য সামগ্রী। বাংলাদেশ অন্যান্য দেশ থেকে যেসব পণ্য আমদানি করে, তার মধ্যে 1/5 নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী। এর মধ্যে সর্বোচ্চ আমদানি হয় চীন থেকে, মোট আমদানির 26% বেশি। তালিকায় এর পরেই রয়েছে ভারত। বাংলাদেশ মোট আমদানির প্রায় 15% আমদানি করে ভারত থেকে। বাংলাদেশ আমদানির সবচেয়ে বড় অংশটি করে চীন থেকে। চীনের প্রধান আমদানি পণ্যের মধ্যে আছে সোয়াবিন তেল, পাম অয়েল এবং গম। ভারত থেকে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ পণ্য আমদানি হয়। ভারত থেকে যেসব খাদ্যপণ্য আমদানি হয়, তার মধ্যে রয়েছে পেঁয়াজ, দুধ ও দুগ্ধজাত খাবার, সূর্যমুখী ও সোয়াবিন তেল সহ ভোজ্য তেল, চিনি, মধু, সফট ড্রিঙ্কস, চিপস, বিস্কুট, চকলেট ও ক্যান্ডি জাতীয় খাবার। বাংলাদেশে বাৎসরিক পেঁয়াজের চাহিদার 40% আমদানি করতে হয়, যার 95% যায় ভারত থেকে। এখানেই শেষ নয়, চাল ও গমের আমদানির জন্য ভারতের ওপর বেশ কিছুটা নির্ভরশীল বাংলাদেশ। শুধু চাল ও গম নয়, বিভিন্ন ভোগ্যপণ্যের বাজারেও ভারতের পণ্যের উপস্থিতি লক্ষণীয়। সংকটকালীন অবস্থাতেও বাংলাদেশ অনেক পণ্য ভারত থেকে আমদানি করে। পেঁয়াজ, আদা, রসুন, ডাল, চিনি আমদানির ঘটনা তো নিত্যদিনের। এমনকি কাঁচা লঙ্কা, ডিমও ভারত থেকে আমদানি করা হয়। মশলাপাতি, যানবাহন, যন্ত্রপাতি, লোহা, ইস্পাত, বৈদ্যুতিক ও বৈদ্যুতিন সহ অন্যান্য দ্রব্যের কথা নাইবা বললাম। শুধু বলছি ভোগ্যপণ্য, নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির কথা। কখনো কম বেশি হলেও বাংলাদেশের খাদ্য নিরাপত্তা অনেকটাই ভারতের ওপর নির্ভরশীল। ভারতের কৃষিজ পণ্য বাংলাদেশের মানুষের খাদ্যাভ্যাসের সঙ্গেও মিল রয়েছে। তাই বাংলাদেশ ভারতীয় কৃষি পণ্যের শীর্ষ গন্তব্য। বাণিজ্যের ক্ষেত্রে বাংলাদেশ অনেকটাই ভারতীয় পণ্যের ওপর নির্ভরশীল। অন্যদিকে যেসব বাংলাদেশি পণ্য ভারতীয় বাজারে আমদানি করা হয়, তার মধ্যে রয়েছে পাট, পাটজাত দ্রব্য, সাবান, গার্মেন্টস সামগ্রী, প্লাস্টিকের পণ্য, সিমেন্ট, ফার্নেস অয়েল, ব্যাটারি, ওষুধ, তামার তার, মেলামাইন ইত্যাদি। এছাড়াও আসে মাছ, কেমিক্যাল, এসি ও ফ্রিজ। ভারতে 1000-এর বেশি আইটেমের পণ্য রপ্তানি করে বাংলাদেশ। এসবের মধ্যে উল্লেখযোগ্য রেডিমেড পোশাক, হোম টেক্সটাইল, কৃষি ও কৃষি প্রক্রিয়াজাত পণ্য, হিমায়িত খাদ্য, মাছ, চামড়া ও চামড়াজাত পণ্য, ফুটওয়্যার, কাঁচা পাট, পাটজাত পণ্য, প্লাস্টিক পণ্য ও বাইসাইকেল। মজার বিষয়,
এসব পণ্য ভারত নিজেও উৎপাদন করে ও বিশ্বের অন্যান্য দেশে রপ্তানিও করে। তবে দুদেশের বাণিজ্যে গুরুত্বপূর্ণ সময় ও খরচ বাঁচে, অপরিমিত আমদানির সুযোগ আছে এবং ক্ষতির ঝুঁকি কম। তাই ভারত বাংলাদেশ পরস্পরের সবচেয়ে ভালো ও নিরাপদ বাণিজ্য সঙ্গী। ব্যুরো রিপোর্ট, ওয়ান বেঙ্গল।